ওভার কনফিডেন্স এবং আন্ডার কনফিডেন্সই কি আপনার ট্রেডিংয়ে লসের কারণ? দেখুন, যারা নতুন ট্রেডার মার্কেটে আসেন এবং নতুন যারা কাজ করেন, সেক্ষেত্রে ইনিশিয়ালি তাদের ম্যাক্সিমাম ট্রেড প্রফিটেবল হয়। যে কোনো কারণেই হোক, তাদের প্রথম দিকের ম্যাক্সিমাম ট্রেড প্রফিটেবল হয়। ধরুন একজন ট্রেডার প্রথমে 10টা ট্রেড নিয়েছে এবং 10টা ট্রেডের মধ্যে দেখা যায় প্রথম দিকে তার 8টা বা 9টা ট্রেড প্রফিটে চলছে। তো যখনই এরকম সিচুয়েশান হয়, 8টা 9টা ট্রেড যখন তার প্রফিটেবল হয়, সেক্ষেত্রে তার কোয়ান্টিটি সাইজ বাড়িয়ে ফেলে এবং যখনই তারা কোয়ান্টিটি সাইজ বাড়িয়ে ফেলেন, সেক্ষেত্রে তার লস হতে স্টার্ট করে। এবং যখনই তার লস হতে স্টার্ট করে, সেক্ষেত্রে যখন 2টো বা 3টে বা 4টে ট্রেড যখন এরকম লস হতে স্টার্ট করে এবং দেখা যায় এই 2টো 3টে বা 4টে ট্রেডে যতটা লস হলো, আগের যে 9টা 10টা ট্রেডে যতটা প্রফিট হয়েছিল তার থেকে অনেক বেশি লস এখানে সে করে ফেলেছে। সেই সময় তার মধ্যে একটা আন্ডার কনফিডেন্স গ্রো করে। যখনই আন্ডার কনফিডেন্স তৈরি হয়ে যায়, এই আন্ডার কনফিডেন্স থেকে সে মার্কেটে ট্রেড নিতে ভয় পায়। আর যখনই সে মার্কেটে ট্রেড নিতে ভয় পায়, সেক্ষেত্রে দেখা যায় অনেক ভালো ভালো ট্রেড সে নিতে পারে না। আর যখনই সে এরকম ভালো ভালো ট্রেড নিতে পারে না, তখন তার মধ্যে আন্ডার কনফিডেন্সের জন্য সে মার্কেটে কাজ করতে পারে না। তো এই আন্ডার কনফিডেন্স এবং ওভার কনফিডেন্সের দুটো ট্রেডিংয়ের ক্ষেত্রে খুব বড় একটা এফেক্ট ফেলে। এই দুটোকে আপনি কিভাবে ওভারকাম করতে পারেন, সেটা নিয়ে আমি এই ভিডিওতে ডিসকাস করব। ওয়েলকাম টু স্টক স্টাডি। এটা আমাদের সাইকোলজির 4 নম্বর ভিডিও। এর আগে আমি 3টে ভিডিও সাইকোলজি রিলেটেড বানিয়েছি। তো আপনারা এখনও যদি ওই ভিডিওগুলি না দেখে থাকেন, তাহলে অবশ্যই ওই ভিডিওগুলি দেখুন। সেক্ষেত্রে আপনার ট্রেডিংয়ের অনেক ইমপ্রুভমেন্ট আসবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করুন। দেখুন, নতুন ট্রেডার যখন মার্কেটে আসে, তখন যারা প্রফিট করতে স্টার্ট করে, তখন তাদের একটা সেট আপ নিয়ে তারা মার্কেটে কাজ করে। সেট আপের সঙ্গে সঙ্গে মার্কেটের একটা নিজস্ব রুলস আছে। মার্কেট যখন চলে, দ্যাট মিনস নিফটি, ব্যাঙ্ক নিফটি বা যে কোনো স্টকের এক একটা ফেজে স্টক চলে। এবং যখন সে একটা ফেজ চলে, সেটা 2 মাস 3 মাস সময়ে যখন ট্রেড হয়, তখন প্রত্যেক দিন একটা নির্দিষ্ট ধরনের ট্রেড হয়। ধরুন মর্নিংয়ে ওপেন হচ্ছে, ওপেন হওয়ার পরে নিচে এলো, নিচে আসার পরে আস্তে আস্তে আবার সেকেন্ড হাফের দিকে উপরের দিকে মুভমেন্ট হলো। তো নতুন ট্রেডার যখন আসছেন, সে যখন প্রত্যেকদিন এরকম মুভমেন্ট বাজারে দেখছেন, ইনিশিয়ালি সে প্রত্যেক দিনে একটা প্রফিট আর্ন করেন। এরকম যখন 10টা 12টা ট্রেড নেয়, সেক্ষেত্রে যখন প্রফিট হয় তখন কনফিডেন্স হাই হয়ে যায়। সে তখন ভেবে ফেলে যে আমি অনেক কিছু শিখে গেছি, মার্কেটে অনেক কিছু জেনে গেছি। কিন্তু মার্কেট এভরি 3 মাস 4 মাস অন্তর অন্তর বা 2 মাস অন্তর তার ফেজ চেঞ্জ করে। এবং ফেজ চেঞ্জ করার সঙ্গে সঙ্গে বিভিন্ন যে প্যারামিটারগুলো আছে, প্যারামিটারগুলোকে নিয়ে মার্কেট অন্যরকম একটা ধরন নিয়ে মার্কেট কাজ করে। তো নতুন ট্রেডার যখন মার্কেটে আসেন কোনো একটা পার্টিকুলার ফেজে, সে তখন ওই ডাইরেকশানে মার্কেটকে দেখে এবং মার্কেট ওইভাবে ট্রেড নিতে স্টার্ট করে। এবং যখনই মার্কেটের ফেজ চেঞ্জ হয়, সঙ্গে সঙ্গে তার কোয়ান্টিটিও বেড়ে যায়। সেক্ষেত্রে তার একটা হেভি লস হয়ে যায় এবং এই লস হওয়ার দরুন তার মার্কেটে যে কনফিডেন্স লেভেল, সে কনফিডেন্স লেভেলটা অনেক লোতে চলে আসে এবং সে নতুন ট্রেড নিতে ভয় পায়। এবং সেখান থেকে যখন তার সেট আপ তৈরি হয়, সেট আপের বেসিসে যখন সে ট্রেড নিতে চায়, তবুও সে লো কনফিডেন্সের জন্য নিতে পারে না। এবং সেখান থেকে দেখা যায় যে সে একটা প্রফিট আর্ন করতো, বাট সে করতে পারে না এবং তার জন্য তার মধ্যে একটা রিগ্রেট তৈরি হয়ে যায়। তো এটা ট্রেডিংয়ের ক্ষেত্রে একটা নর্মাল বিষয়। এছাড়াও আরেকটা কারণ থাকে, নতুন ট্রেডার যখন মার্কেটে আসেন, দেখুন নতুন ট্রেডার মানে তারাই যারা মার্কেটে নতুন এসেছেন, তারাও হতে পারেন। আর যারা মার্কেটে 2-4 বছর আছেন, এখনও প্রফিটেবল নন, তারাও এই নতুন ট্রেডারদের মধ্যেই পড়েন। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে প্রফিট স্ক্রিন শেয়ার করা। যারা মার্কেটে আসেন, কাজ করছেন, তাদের মধ্যে একটা টেন্ডেন্সি এরকম থাকে যে ইনিশিয়ালি যখন প্রফিট করেন, তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে, তাদেরকে প্রফিট শেয়ার করা। তো জেনারেলি কী করেন যে প্রথম দিকে যখন প্রফিট হয়, এই প্রফিটের স্ক্রিন শেয়ার করতে করতে তার মধ্যে একটা হ্যাবিট চলে আসে যে তাকে প্রত্যেকদিন সন্ধ্যেবেলা প্রফিট স্ক্রিন শেয়ার করবে এবং সেটা নিয়ে, ট্রেডিং নিয়ে একটা গল্প তার সঙ্গে হবে যে ট্রেডিং থেকে আমি এত কিছু করছি, আমি এটা করতে পারি, ফিউচারে এটা করবো, একটা হোপ, একটা আশা তৈরি হয় এবং রেগুলার বেসিসে একটা নেশায় পরিণত হয় যে আমি মার্কেটে ট্রেড নেব এবং ট্রেড নেওয়ার পরে আমাকে প্রফিট স্ক্রিন শেয়ার করতে হবে। তো ইনিশিয়ালি তার যে সেট আপ ছিল, সে নর্মাল একটা সেট আপের বেসিসে যখন কাজ করছিল, তো সেট আপটাও ভুলে যায়। সে ভুলে গিয়ে তার মধ্যে একটা টেন্ডেন্সি থাকে যে মার্কেট যেমনই থাক, সেই মার্কেটে তাকে ট্রেড নিতে হবে এবং আলটিমেট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তাকে একটা প্রফিট আর্ন করে সেই প্রফিটের স্ক্রিনশটটা শেয়ার করতে হবে। তো যখন তার মধ্যে এটা ম্যান্ডেটরি হয়ে যায় যে প্রফিট শেয়ার করতে হবে, সেক্ষেত্রে সে উল্টোপাল্টা ট্রেড নিয়ে ফেলেন। সেট আপ তৈরি হোক বা না হোক, সেখানে সে ট্রেড নিয়ে ফেলেন এবং সেক্ষেত্রে স্টপ লস ঠিকঠাকভাবে ইউজ করা হয় না এবং সেখানে দেখা যায় একটা বড় লসের কারণ। দেখুন, ওভার কনফিডেন্স যখনই হয়ে যায়, ওভার কনফিডেন্স হয়ে গেলে ট্রেডার যখন পজিশন সাইজিং বাড়ায়, যখন তার বেশি পরিমাণে কোয়ান্টিটিতে ট্রেড নেয়, সে সঙ্গে সঙ্গে যখন স্টপ লসটাকেও সে দিতে ভুলে যায়, সেটাও কিন্তু একটা বড় লসের কারণ। এটা কিন্তু ইনিশিয়ালি হয়। তো এই বিষয়গুলো আপনার ট্রেডিংয়ের ক্ষেত্রে মনে রাখতে হবে যে ট্রেডিংয়ের ক্ষেত্রে
আপনাকে একটা ব্যালেন্স অ্যাপ্রোচ নিয়ে কাজ করতে হবে। আপনাকে ওভার কনফিডেন্স হলে চলবে না, আপনাকে আন্ডার কনফিডেন্স হলে চলবে না। তার জন্য আপনাকে কি করতে হবে, তার জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনাকে যে সেট আপ আপনাকে বানাতে হবে, এবং সেই সেট আপটা একটা ভালো সেট আপ হতে হবে। যে কোনো সেট আপ হতে পারে, কারণ ট্রেডিংয়ের ক্ষেত্রে বিভিন্ন স্ট্র্যাটেজি, বিভিন্ন সেট আপ নিয়ে বিভিন্ন লোক কাজ করে এবং সেখান থেকে মূল মতলবই থাকে যেখান থেকে প্রফিট করে। তো আপনার সেট আপ যাই হোক, আপনি সেখান থেকে ডেলি বেসিসে প্রফিট করতে পারবেন না। কখনো কখনো আপনার স্টপ লস ট্রিগার হবে, এবং যখন স্টপ লস ট্রিগার হবে আপনার স্টপ লস ট্রিগার করাতে হবে। যখন ট্রেড নেবেন সেক্ষেত্রে ট্রেডিং প্ল্যান থাকা চাই। আমি ট্রেডিং প্ল্যান নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাস করেছি। তো সেই প্ল্যান মাফিক আপনাদেরকে ট্রেড নিতে হবে, নিয়ে আপনাকে নিউট্রাল হয়ে আপনাকে কাজ করতে হবে যে এখান থেকে যদি আমার স্টপ লস ট্রিগার হয় সেক্ষেত্রে আমি স্টপ লস ট্রিগার করিয়ে দেবো। যদি এখান থেকে আমার প্রফিট হয় সেক্ষেত্রে আমি প্রফিট বুক করব, এবং যদি প্রফিট আরও বাড়ে সেক্ষেত্রে আমি স্টপ লস ট্রেডিংয়ের মাধ্যমে আমার প্রফিটটাকে আমি বাড়াতে পারি। তো এই যে কনস্ট্যান্ট যে বিষয়টা, সেট আপ যেটা আপনার আছে, এই সেট আপের উপরে আপনাকে নজর দিতে হবে। প্রফিট স্ক্রিন শেয়ার করার জন্য আপনাকে এখানে প্রফিট করতেই হবে এরকম নয়, বা আপনার মধ্যে যদি ওভার কনফিডেন্স চলে আসে যে আমি ডেলি বেসিসে প্রফিট করছি, এক্ষেত্রে স্টপ লস আমি দূরে রাখবো বা স্টপ লস না দিলেও চলবে, এটাও করা যাবে না। তো এই সব বিষয়গুলো কিন্তু আপনার ট্রেডিংয়ের ক্ষেত্রে মাথায় রাখতে হবে। আপনাকে মনে রাখতে হবে যে এখানে স্টপ লস আপনার ট্রিগার হবে। রোজ রোজ আপনি এখানে সঠিক হবেন না, আপনার এখানে ভুল হবেন। যখন আপনি এখান থেকে সঠিক হবেন তখন যে প্রফিট হবে সেই প্রফিটটা যেন অনেক বেশি হয়, যখন আপনি ভুল হবেন, যখন লস হবে সেই লস যেন অনেক কম হয়। এটাই হচ্ছে মেন বিষয়। সেক্ষেত্রে আপনার কনফিডেন্সটাকে আপনি ধরে রাখতে পারবেন। আরেকটা বিষয় ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে ট্রেডিংয়ের সময় যখন আপনার প্রফিট হবে, এই প্রফিট হতে হতে যেটা আমি বললাম পজিশন সাইজিং কি হয়, জেনারেলি আমরা পজিশন সাইজিং হঠাৎ করে বাড়িয়ে ফেলি। দেখুন, আপনি 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 6 মাস ট্রেড করুন, এটা সেম কোয়ান্টিটিতে অল্প অল্প করে পজিশন সাইজিং বাড়ান। ধরুন 3 মাস যদি দেখেন আপনি প্রফিটেবল, দ্যাট মিনস 3 মাস পরে যদি আপনি ধরুন আপনি 20,000 টাকা নিয়ে স্টার্ট করেছেন, বা আপনি 25,000 টাকা নিয়ে স্টার্ট করেছেন, সেটাকে ধরুন আপনি 35-40,000 করতে পেরেছেন। যখন 40,000 করলেন বা 50,000 করলেন, তখন আপনি আপনার পজিশন সাইজিংটাকে বাড়ান। আপনি ইনিশিয়ালি 1 লট করছিলেন, সেখান থেকে 2 লট করুন। এইভাবে আপনি আপনার পজিশন সাইজিং বাড়াতে পারেন। বা র্যান্ডামলি আজকে মনে হচ্ছে না বড় সেট আপ, ভালো সেট আপ হয়েছে, সেই সেট আপের বেশি আমি এখানে বেশি ট্রেড নিলাম, এরকম নয়। আপনি আপনার যে সেট আপ থাকবে সেই সেট আপের মনে রাখবেন, কোনো দিন পার্টিকুলার যদি কোনো একটা দিন ভাবেন যে আজকের দিনটা স্পেশাল, আজকের দিন আমার খুব ভালো যাবে, এরকম নয়। আপনি রেগুলার বেসিসে আপনি ডিসিপ্লিন ওয়েতে আপনি কাজ করুন, যে রেগুলার বেসিস প্রত্যেক দিন আপনার কাছে ইম্পর্টেন্ট। প্রত্যেক দিন আপনার সেট আপ কীভাবে কাজ করছে, সেখানে স্টপ লস সেম স্টপ লস থাকবে, এবং সেক্ষেত্রে টার্গেট প্রাইস যেটা থাকবে সেটাও সেম থাকবে। তো পজিশন সাইজিং কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ পজিশন সাইজিং যদি আপনি হঠাৎ করে বাড়িয়ে ফেলেন, সেক্ষেত্রে আপনি দেখবেন যে পজিশন সাইজিং বাড়ানোর ফলে যখন লস হবে সেক্ষেত্রে আপনার লসটা বেশি হবে। কারণ আগে 5 বার প্রফিট করলে যতটা প্রফিট হতো, এখন যদি পজিশন সাইজিং বাড়িয়ে দেন তাহলে আপনার স্টপ লস যখন ট্রিগার হবে, 1 বার বা 2 বার যখন স্টপ লস ট্রিগার হবে, সেই পরিমাণ প্রফিট আপনার খেয়ে নেবে। তো এটা আপনাকে বুঝতে হবে। তো হঠাৎ করে আপনার পজিশন সাইজিং বাড়ানো যাবে না। যদি পজিশন সাইজিং না বাড়ান, সেক্ষেত্রে দেখবেন আপনার কনফিডেন্স লেভেলটা গ্রো করবে। ধরুন আপনি ইনিশিয়ালি যদি কাজ করেন, আপনি 2 মাস 3 মাস 6 মাস যখন আপনি কাজ করছেন, সেক্ষেত্রে আপনার যখন প্রফিট হচ্ছে, লস কম হচ্ছে, প্রফিট বেশি হচ্ছে, দেখবেন একটা অ্যামাউন্ট আপনার যে ক্যাপিটাল আছে, ট্রেডিং ক্যাপিটালটা রক্ষা করা হচ্ছে এখানে মেন কাজ। তো ট্রেডিং ক্যাপিটাল যখন গ্রো করবে, ট্রেডিং ক্যাপিটাল গ্রো করার সঙ্গে সঙ্গে আপনাকে মাথায় রাখতে হবে যে পজিশন সাইজিং এখন আমি বাড়াবো না। কারণ কি, যদি আপনার পজিশন সাইজিং বাড়ে, যদি আপনার এখান থেকে লস হয়, সেক্ষেত্রে আপনার কনফিডেন্স লেভেল লো হয়ে যাবে। কিন্তু যদি আপনার পজিশন সাইজিং সেম থাকে, যদি আপনি সেট আপের বেসিসে কাজ করেন, সেক্ষেত্রে আপনার আস্তে আস্তে কনফিডেন্স লেভেলটা গ্রো করবে। আপনার ক্যাপিটাল অল্প অল্প বাড়বে, কিন্তু কনফিডেন্স লেভেলটা অনেক ভালো বাড়বে, যেখানে ওভার কনফিডেন্স যাবে না। এই ওভার কনফিডেন্স যেন না যায়, সেদিকেও আপনাকে ধ্যান দিতে হবে, আপনাকে নজর দিতে হবে। যদি ওভার কনফিডেন্স হয়ে যান, সেক্ষেত্রে ওভার কনফিডেন্স হলেও আপনার পজিশন সাইজিং যেন সেম থাকে। সেক্ষেত্রে যদি আপনার লস হয়, তাহলে কিন্তু আপনি এখানে আন্ডার কনফিডেন্স হয়ে যাবেন না। এই বিষয়গুলো ট্রেডিংয়ের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে ডিসকাস করলাম ওভার কনফিডেন্স এবং আন্ডার কনফিডেন্স ট্রেডিংয়ের ক্ষেত্রে কীভাবে এফেক্ট ফেলে এবং কীভাবে এটাকে ওভারকাম করা যায়। যদি ভিডিও ভালো লাগে, সেক্ষেত্রে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করুন। আর এখনও যা চ্যানেল সাবস্ক্রাইব করেনি, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। আগামী দিনে যখন কোনো নতুন ভিডিও আপলোড করবো, সেক্ষেত্রে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।